বাংলা রাজ্য, বাংলা ভাষা এর বিরুদ্ধে বিজেপির যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষমূলক রাজনীতি শুরু হয়েছে তা আবার প্রতিফলিত হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথায়। হেমন্ত বলছেন যে সেন্সাসের সময় যদি কেউ মাতৃভাষা মাদার টাং বাংলা বলেন তাহলে আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। এ মানে কি? বাংলায় যারা কথা বলবে তারা বিদেশি? কে বলছেন? বিজেপি বলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যদি কেউ বলেন মাতৃভাষা বাংলা তাহলে বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, ভারতবর্ষে থাকি, ভারতের বিভিন্ন রাজ্যে থাকি, বাংলায় কথা বলি, আমরা সবাই বিদেশি। বাঙালিরা পশ্চিমবঙ্গে থাকতে পারেন, অন্য যে কোনো রাজ্যে থাকতে পারেন, ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন তাহলে তো প্রথম অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত। বাংলাদেশ থেকে যদি কোনো বাংলাভাষী অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে থাকে পশ্চিমবঙ্গে বা ত্রিপুরায় বা কোথাও, তার ব্যর্থতা তো বিজেপির কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্র দপ্তরের, বিএসএফ এর। সেটাকে ঢাকতে, সেটাকে আড়াল করতে আপনি কোন সাহসে যারা বাংলায় কথা বলে তাদের সকলকে আপনি বিদেশি বলছেন? ওনার ক্ষমা চাওয়া উচিত, ক্লারিফিকেশন দিয়ে ক্ষমা চাওয়া উচিত, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। আর আপনারা দয়া করে বিবেচনা করুন, এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল। এরা বাংলা ভাষী এবং বঙ্গবাসী, বাংলা ভাষী এবং বঙ্গবাসী এদের বন্ধু নয়। বাংলাকে ঘৃণা করে, বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে, বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে। হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে এই কথাটা বললেন যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে, বাঙালি বিরোধী, বাংলা ভাষী বিরোধী ভারতীয় জনতা পার্টি, এদের ক্ষমা চাওয়া উচিত। আসামের মুখ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত। বাঙালিরা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী, অন্য যে কোনো রাজ্যে থাকতে পারেন। আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন, আপনাদের অমিত শাহের বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। কখনো শোনা যায় সীমান্ত পার হয়ে অনুপ্রবেশকারী ঢুকছেন, কখনো শোনা যায় আগরতলা স্টেশন থেকে ধরা পড়েছেন ত্রিপুরায় ঢুকে পড়া বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা ট্রেনে উঠে দিল্লি বা কলকাতায় আসার চেষ্টা করছেন। এই ব্যর্থতা, এই ফেলিওর, এগুলো আপনাদের বিএসএফ এর। এই ব্যর্থতা এড়াতে পুরোপুরি বাংলা ভাষীদের বিরুদ্ধে আপনারা যে একটা অপমানজনক, আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা, কতটা দেশ, সেটা হিমন্ত বিশ্ব শর্মার এই কুৎসিততম মন্তব্য। বিজেপি পার্টির উচিত ক্ষমা চাওয়া, ক্লারিফিকেশন দেয়া। বিজেপির এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত জোড় করে বাঙালিদের, বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া। অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা।
এটা সহ্যের সীমা অতিক্রম করছে। বাংলা ভাষার বিরুদ্ধে ওদের যে এই হিংসাত্মক মনোভাব, বিভিন্ন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। আরে ডকুমেন্ট দিচ্ছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা, শুনবে না, বাংলা বললে হ্যারাস করছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে, বিএসএফ সীমান্তে ছেড়ে দিয়ে বলছে ওদিকে চলে যাও, এদিকে এলে গুলি করে মারব। পশ্চিমবঙ্গের কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, 50 বছরের বেশি সময় ধরে তারা এখানে থাকেন। আসাম থেকে এনআরসির নোটিশ পাঠিয়ে বলছে আপনি বিদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন, তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করছে, আর আসামের মুখ্যমন্ত্রী আজকে সব সীমা অতিক্রম করে গেলেন। তিনি বললেন বাংলা যারা বলবে মাতৃভাষা, আমাদের বিদেশি খুঁজে নিতে, চিহ্নিত করতে সুবিধা হবে। অর্থাৎ আমাকে যদি কেউ বলেন তোমার মাতৃভাষা কি, আমি যদি বলি বাংলা, তাহলে আসাম সরকারের নাকি আমাকে বিদেশি বলতে সুবিধা হবে। কোন দিকে নিয়ে যাচ্ছেন এরা? বাংলা এবং বাঙালি এক হয়ে এর প্রতিবাদ করবে। দুঃখ প্রকাশ করুন হিমন্ত বিশ্ব শর্মা, ক্ষমা চাক বিজেপি, এ রাজ্যের বিজেপির নেতাদের ক্ষমা চাওয়া উচিত। এবং বাংলার মানুষ আরো একবার মনে রাখুন যে এই বিজেপি দলটা মনে প্রাণে বাংলাকে ঘৃণা করে, আমাদের রাজ্যকে ঘৃণা করে, আমাদের ভাষা, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ঘৃণা করে, আমাদের এখান থেকে ট্যাক্স নিয়ে যায়, এখানে কিন্তু আমাদের পাওনা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিতে হয় 100 দিনের বা আবাসে, 1,70,000 কোটি টাকা বকেয়া বাংলাকে দেয়নি, আর বাংলা ভাষায় কথা বললে বলছে বিদেশি 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 বিদেশি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বাঙালি অস্মিতায় যে আঘাত, একে নিয়ে কি তৃণমূল সর্বাত্মক আন্দোলনে নামবে? বারবার বলা হচ্ছে, তো এটা বারবার বলা হচ্ছে, এর প্রতিবাদ চলবে, এর বিরুদ্ধে আন্দোলন চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন, প্রশাসনিকভাবেও প্রতিবাদ জানানো হয়েছে। কোর্টও গোটা বিষয়টায় একাধিক ঘটনা দেখা গেছে যাতে কোর্টও যথেষ্ট বিচলিত, এবং মানুষও চিহ্নিত করছেন এই বিজেপিকে, যারা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বিদেশি বলে। তাহলে এই বিজেপিকে চিহ্নিত করতে হবে।